আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর 14ই ফেব্রুয়ারির ব্লগটা আমি আপলোড করছি। ব্লগটা আমার এডিট হয়ে গেছিলো অনেক আগেই, কিন্তু এই ভয়েস ওভারটা দিতে সময় লেগে গেছিলো, যার জন্য আমি ব্লগটা এত দেরিতে শেয়ার করতে পারলাম। তো যার জন্য আমার সব ব্লগেরই এই একই দশা হচ্ছে, এডিট করে রেখে দিচ্ছি কিন্তু ভয়েস ওভার দিতে আমার সমস্যা হয়ে যাচ্ছে। আমি অনেক লেট নাইটে ভয়েসটা দিই, আর সেই লেট নাইটে ভয়েস দিতে গেলে দেখা যায় কি চিকু মাঝে মধ্যে উঠে যায়, বিভিন্ন রকমের সমস্যা থাকে, তো যার জন্য দিতে পারি না। তো যাই হোক, যেটা বলছিলাম 14ই ফেব্রুয়ারি আজকে হচ্ছে দুটো জিনিস আছে। এক তো সরস্বতী পুজো, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফ্ল্যাটে যে বিয়েটা চলছে সেই বিয়ের আজকে হচ্ছে বৌভাত। সকাল থেকেই আমাদের নিমন্ত্রণ ছিল, কিন্তু আমারও মনে ছিল না আর আমার হাজব্যান্ডেরও মনে ছিল না যে ওরা সকাল থেকেই নিমন্ত্রণ করেছে আমাদের। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি স্নান করে পুজোটাও করে নিয়েছি। আর এখানে রান্নাতে আমি কি বসালাম, এটা হচ্ছে একটু বিহারের যে লিটি চোখার সাথে দেয় না বেগুন পোড়া, তো ওই স্টাইলে বানাবার প্রথমে চেষ্টা করেছিলাম, তো বানিয়েও ছিলাম একটুখানি, তো সেটা অতটা ভালো হয়নি, ওদের মতো বানাতে পারিনি, তো যার জন্য আমি নিজের মতো করে আবার পরে বানিয়ে নিয়েছি। ভালো করে ফ্রাই করে লাস্টে একটুখানি ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছি আর একটুখানি লেবু দিয়েছিলাম, যেটা আমি লেবুটা এখানে ভিডিওতে শ্যুট করিনি, ভুলে গেছিলাম। তো ভালো লাগে এটার টেস্ট। আমি আলাদা করে একটু চিকুর জন্যও সরিয়ে নিয়েছি, কেননা এই বেগুন পোড়াটা আমাদের তিনজনারই খুব পছন্দ এইভাবে যেটা বানাই। আর ওরা যেটা লিটির সঙ্গে দেয় সেটা একটু অন্যরকম লাগে, ওর মধ্যে আলু ঠালু ওরা দেয়, তো যার জন্য ওটার টেস্টটা একটু অন্যরকম থাকে। কাঁচা পেঁয়াজ দেয়, তো কাঁচা পেঁয়াজটা আবার আমি খাই না, চিকুও খেতে পারে না, তো যার জন্য আমি এইভাবে বানিয়েছি। তো যাই হোক, দুটোই ভালো লাগে, খারাপ লাগে না। সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সকালে আমি চলে গেছি ছাদে, দেখছি ওদের একটা রিচুয়ালস হচ্ছে। এই রিচুয়ালসটার নাম আমার ঠিক জানা নেই, ভুলে গেছি আমি। ওদেরই একজন রিলেটিভকে জিজ্ঞাসা করেছিলাম, বলেও ছিল নামটা, আমার মনে নেই। এখানে হচ্ছে গিয়ে অদল বদল টাইপের একটা কিছু হয়েছে, মানে বউয়ের টোপর আর বরের টোপর অদল বদল হয়েছে। রিচুয়ালসটা আমার কাছে তো খুবই ইউনিক লেগেছে, খুবই ভালো লেগেছে, কেননা আমি এটা আগে কোনো দিনও দেখিনি। আমাদের এরকম ধরনের তো কোনো রিচুয়ালস হয়নি, আর আমাদের হয়ও না এরকম, আমাদের একটু অন্য রকমের হয়, তো যার জন্য এটা আমি নাম জানি না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যদি কেউ এই রিচুয়ালসটার নাম জেনে থাকেন তাহলে একবার জানাবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন, ভালো লাগবে কমেন্টটা পড়লে বা এই রিচুয়ালসটার নাম জানলে। তো যাই হোক, এখানে আমরা ভিডিও করছি বর বউয়ের সমস্ত ডিটেলস, আর পেছনে হচ্ছে গিয়ে আমার যে ছেলে আছে সে করেছে নিজের তালে ব্যবস্থা, সমস্ত কিছু ফুল ছেঁড়াছিঁড়ি থেকে শুরু করে সে ক্লান্ত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, এটা দুপুরবেলার ভিডিও। দুপুরে আমাদের ইনভাইট করেছিল, যেহেতু ওই বেগুন পোড়া তো আর তখন খাওয়া হয়নি, ওটা ফ্রিজে তুলে রেখেছি। আর এখানে চিকু হচ্ছে ওর নিজের তালে ব্যস্ত আছে, স্নান করে এসেছে, ওর একটু চোখে ঘুমও ছিল সে সময়, তো যার জন্য খাবার দাবারে ওর অতটা রুচি ছিল না। ওকে বাড়িতে নিয়ে গিয়ে আমি একবার খাওয়িয়েওছিলাম, এখানে একটু কিছু খায়নি। আর বিকেলে গিফট কিনতে গিয়ে ওর বাবা ওর জন্য এটা নিয়ে এসেছে। এটা একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, যেটা হচ্ছে ড্রয়িং করতে হবে। প্রথমে তো দেখে আমি ভেবেছিলাম ড্রয়িংয়ের বুক, তারপর দেখছি না, এটা ড্রয়িংয়ের বুক না, এটা কাপড়ের মতনই একটা জিনিস, মানে কাপড়ও ঠিক নয়, নামটা আমি জানি না এটার মেটেরিয়ালটার, বাট জিনিসটা ভালো। গাড়ি বা আদার্স কিছু নিয়ে তো খেলবে না ও, নষ্ট করবে, ভেঙে দেবে, দুদিন পরে আমার সেই জঞ্জালের মতো জড়ো হবে। তার থেকে ভালো এটা একটা কি মানে শিক্ষার জিনিস আছে। ওর তো হাতে খড়ি হয়নি, হাতে খড়িটা হয়ে গেলে আমি হাতে ধরে ওকে শিখিয়ে দিতে পারতাম কিছু কিছু, কিন্তু ও এখন বয়স ওর হচ্ছে 21 মাস, তো সেক্ষেত্রে একটা পেন যে ও সোজাভাবে ধরতে পারে এটাই আমার জন্য বিশাল বড় ব্যাপার। কেননা এই বয়সে অনেক বাচ্চা থাকে হাত সোজা হয় না, পেন ধরতে অসুবিধা হয়। আমার দিদির মেয়েরই পেন ধরতে অসুবিধা হতো, মোটামুটি ওর আরও 2-3 বছর পর্যন্ত ও পেনই ধরতে পারতো না, এখনও সঠিকভাবে পারে না, বাট অনেক কিছু শিখে গেছে, বড় হয়েছে। আর এখানে আমার ছেলে পেন ধরে নিজের থেকেই দাগ দিচ্ছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আর আলাদা করে আমি ওর হাতে কিছু দিইনি, পেন টেন ছাড়া নিজে থেকেই নেয়, নিয়ে যেটুকু পারে। আর এখানে ওর এই রঙটা কিনে দিয়ে এত বড় ভুল করেছিল ওর বাবা, যেটার ভুক্তভোগী আমি হয়েছি, কেননা ও গোটা ঘরের দেওয়ালে রং করছে আর সেটা আমি কাপড় দিয়ে বসে বসে মুছছি। তো সন্ধেবেলায় তো আমাদের বিয়ের ওখানে যাওয়ার আছে, তার আগে আমি চিকুকে ঘর থেকে ভরপেট খাওয়িয়েই নিয়ে যাচ্ছি। আমি কোথাও গেলে বাড়িতে থাকলে না এই জিনিসটা করি, ওকে খাওয়িয়ে দিই, ওর পছন্দ মতো কিছু একটা বানাই। কিন্তু যখন আমি কোথাও যাই বেড়াতে, বাইরে কোনো ট্যুরে যাই, তখন না বাচ্চাটার খুব খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায়, মানে নিজের মনের মতো কিছু ও খেতে পারে না, বা ও যেটা খায় সেটা সেখানে আমি অ্যাভেলেবেল বানিয়ে দিতে পারি না, সবসময় থাকে না কাছাকাছি।
তো যার জন্য খাওয়ারেও একটু অসুবিধা হয়ে যায়। আর এটা আমি বানাচ্ছি কি গাজরের হালুয়া, এতটাই সিম্পলভাবে বানাচ্ছি যে একবারে মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি। গাজর, দুধ আর একটু বাদাম দিয়ে তারপর ওটাকে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু এলাচ দিয়ে সুন্দর করে জলটা শুকিয়ে আসার পর্যন্ত অপেক্ষা করে আমি একটু গুড় দিয়ে দিয়েছি। এখানে চিনিও দেওয়া যায়। চিনিটা আমি ওকে খাওয়াতে চাই না বলে আমি গুড় দিয়েছি। আর যদি চিনি গুড় কিছুই না দেওয়া যায় তাহলে সেখানে একটা কলা পেস্ট করে দেওয়া যেতে পারে, হাফ কলা, অথবা মানে পরিমাণ বুঝে কলা বা খেজুর দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি। এই যে আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। আমাদের কাছেই এটা একটা লজ ছিল, ভাড়া করেছিল। অনেকটা বড় লজটা, আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো লজটা। বাইরে থেকেও দারুণ লাগছিল। আর এখানে একটু আমাদের ফটো তুলে নিয়েছি। বেশিক্ষণ আমরা ওখানে থাকিনি অবশ্য, কেননা চিকু ঘুমিয়ে যাচ্ছিল। ওর বাবার কোলে চেপে ওর ঘুমিয়ে পড়েছে। মোটামুটি এখানে 11:30 বাজতে চলেছে। এত রাত অবধি কি বাচ্চা জাগতে পারে? তো ওর বাবা বলছে এক কাজ কর, আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে চলো বেরোই, কেননা অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমরা 4 জন বসার জায়গা আছে, তো 5 জন বসেছি। তো যার জন্য এই পাশে একটা প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদেরই ফ্ল্যাটেরই একজন পরিচিত আছে। ওরা 3 জন আর আমরা 2 জন। চিকুকে দিয়ে দিয়েছি পরিচিত একজনের কাছে, খেলছে ছোট বাচ্চাদের সাথে। উঠে গেছিলো ঘুম থেকে, যেহেতু ওর বাবা কোলে ছিল, কোল থেকে হঠাৎ করে অন্য একজনের কোলে দিয়েছে, কোলটা ট্রান্সফার হয়েছে, উঠে গেছে। তো যার জন্য ওকে খাওয়াতে পারিনি, আমি ঘর থেকে পেট ভরিয়ে খাওয়িয়ে নিয়ে এসেছি, ওর অসুবিধা হয়নি। ও খেলাধুলায় ব্যস্ত আছে। এদিকে দেখুন প্লেটে কী কী দিচ্ছে। এটা আমার হচ্ছে পুরোপুরি ভেজ, সম্পূর্ণ ভেজ থালি। আর এদিকে ওদের তো ননভেজ থালি আছে, তো ওটা নিয়ে একটু হাসাহাসি করছিল সবাই। তো হাসাহাসি করে তো কোনো লাভ নেই, যার যেটা পছন্দ, যে যেটা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবে তার কাছে সেটাই ভালো, তাই না? খাওয়া দাওয়া শেষে আমরাও বাড়ি ফিরছি। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, ব্লগ দেখছেন, যদি ভালো লেগে থাকে কমেন্টে একটু জানাবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন পেজটাকে, ইউটিউবে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্টে জানাবেন ব্লগটায় যদি কোনো চেঞ্জেস করতে হয় বা কিছু সমস্যা থাকলে, কিছু অপছন্দ হলে জানিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।